মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডের সাজা চেয়ে আপিল করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তারা যে অপরাধ করেছে তাতে মৃত্যুদণ্ডই প্রাপ্য। ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকলেও এর আগেই রায় হবে বলে আশা ট্রাইব্যুনাল প্রসিকিউটরের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই উস্কানিমূলক বক্তব্যের পর রংপুরের আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। একই সাজা দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও। তবে এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডের সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। জানান, তারা যে অপরাধ করেছে এতে মৃত্যুদণ্ডই প্রাপ্য। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। ৬০ দিনের মধ্যে বিধান থাকলেও এর আগেই আপিল নিষ্পত্তি হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন, এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে। এদিন চানখারপুলের ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল ২ হয় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।